শাশুড়ি মা মানে আমাকে বলতেন যে জামাই রাজা, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে তোর চোখের টুকু খুব ফাঁকা লাগছে তোমাদের বিনা ঘরটা। এগুলো চাপের হবে, কেনাকাটি করলে কুড়ি নেই তো, খুব মুশকিল হয়ে যায়। আছি তো আমরা সবাই। সেন্সেশনাল নাকি? যে নিয়ে এনে তার ছেলে হবে। ভিডিওটা করতে এলাম আর বাজলো না, হলো। সকাল সকাল পুজো হয়ে গেল মায়ের। মাসি এদিকে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে, ম্যাডাম এদিকে এখন ঘুমের দেশে চা খেতে। কি গো সোয়েটারটা হয়েছে? বড় হয়েছে, লম্বা হয়েছে, একটু খাটাই হবে আর কি করবে, ছোটখাটো মানুষ। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল সেনবাবু চলে গেছে খেজুরের রস খেতে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন যাবো একটু গোয়ালপাড়ার ওই দিকটায়, সকালের দিকটা ওই দিকটা হেভি লাগে, আর আমার সাথে যাবে তীর্থ দিক দিয়ে। তো চলো বেরিয়ে পড়ি। হেভি ঠান্ডা, কানের ঢাকা ঢাকা সমস্ত গাড়িতেই রয়েছে, বাইকে স্কুটিতেই যাবো। চলে এসছি এখন বাঁধের পাড় দিয়ে শ্যামবাটি। তো এখানেই আসবে তীর্থ, দেখি আসুক, ততক্ষণ ওয়েটটা করি। চলে এসছি কোনো গ্রামের মধ্যে একটা, তীর্থ দিক দিয়ে নিয়ে আসছে আমাকে, আমিও সঙ্গে সঙ্গে এলাম। এই সমস্ত দিকে আগে কখনোই আসেনি। এরকম গ্রামের মধ্যে দিয়ে দেবো, এই লাগছে কিন্তু সকাল সকাল। সলিড জায়গা, তো এই জায়গাটা কি নাম রে? তো এটা হচ্ছে ধরমতলা গদাধরপুর, এখানে গুড় রান্না হচ্ছে, মানে তৈরি হচ্ছে আর কি। এইটা রস, এখানে হচ্ছে গুড়, এই যে কাকা দিচ্ছে এখন রস, সকাল সকাল খেজুরের রস। প্রতিটা গাছে কিন্তু হাঁড়ি লাগানো আছে। এখন কি বুঝবো বলো? ঝোলা গুড়। হ্যাঁ, তো এখানে এখন গুড় চলছে, এটা মোটামুটি হয়ে গেল। তোমাদের সাথে কাকার নাম্বার শেয়ার করে দেবো, যার ইচ্ছা হবে ফোন করে চলে আসতে পারবে। এই পাখিটা দেখো, কি পাখি এটা? সবুজটা ঘড়িয়াল। এখানে আবার চলছে পাটালি। 1 কেজি আমি নেবো, 5 কেজি নেবো তীর্থ। তো এখানে নিলাম 1 কেজি ঝোলা গুড় আর 1 কেজি পাটালি। ফোন করে দিলে আগে থেকে দিয়ে দেবে তো? বাস আজকে আইলে কাল সন্ধ্যের দিকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে। ব্যাঙ্গালোরে প্রচুর অর্ডার আছে নিয়ে যাওয়ার জন্য, তো সেগুলো নিতে হবে। আজকে আর নিলাম না, আজকে 1 কেজি নিলাম। গুড়টাকে একটু খেয়ে দেখি কীরকম, তারপরে পম্পিরাও আসবে বলছে। তো জায়গাটা চিনে গেলাম, জায়গাটা এটা প্রান্তিক যাওয়ার পথে নাকি রে? এটা কোপাই যাওয়া, সরি হ্যাঁ, প্রান্তিক থেকে কোপাই যাওয়ার পথে বাঁদিকে। চায়ের আসরটা একবার দেখো, দেখে লাও, একবার দেখে লাও, দাপুকে দেখে লাও। এলা দাপু এসে গেল। এই ধাপু আবার ঠাকুমা না দিদা ভাবা যায়? বলো না দিদিমা, ওই তো দিদা দিদিমা। দিদা বলতে পারবো না, একটু ইয়াং দিদিমা বলবো, বুড়ি। তুমি শিখিয়েছো, দিদা বলবি না দিদি বলবি, লোক সমাজে দিদা নাকি? দাপু দি একদম না না, এটা নিয়ে এলাম টেস্টার। এই যে
এই যে আবার ঠাকুমা সকালবেলায় একখানা নিয়ে এসছে জোগাড় করে এসেছি। এটা কে দিয়েছে বলো? এটা দিয়েছে বন্নি মিমলিকে। এই যে আবার একখান নিয়ে এসছে, একখান আদায় করে নিয়েছি নাতনির জন্য। দাও মানে কি? ওটা টামি হয়ে গেছে, টামি এনেছে যখন। তোমার হাফ আমার হাফ, আমি এনেছি বইয়ে, তোমার হাফ আমার হাফ। আমি ওর দোকানে পড়ে থাকি। সে এবার বলে কি যে ও তো গুনগুনের মতনই, টাকাটা দিয়েছি ভালো হয়েছে, এবার আমি ইচ্ছা মতো আমারটা কিনবো, আমি আর এটা কাউকে দেবো না। মেলা খরচ হয়ে গেল, জানাতে আর দেবো না টাকা মেলাতে। প্রতি বৃহস্পতিবার পিসি নিয়ে চলে আসে প্রসাদ। আমি কি নেবো? ওই শশাই একটু বাস। এই যে পম্পিশন, কি করছিস তো দুজনে? মারামারি করছি, মারামারি। ঢালতে পারিস নি এতক্ষণে? মুখে তো প্রতি পদক্ষেপে বলতে হবে মিমলির মতন। সকালবেলা ওষুধ খেয়ে ওষুধের ওষুধ খেলাম সকালে। আমি সকালে কোথাও ওষুধ খেলাম? ইয়ে খুঁজতে গেছিলি? ও খেয়েছিস তো গ্লাসে করে, তাও মনে নেই? আমি বললাম আমার ওষুধ। তুমি আমাদের মেলা দেখতে টাকা দাও। অনেক কিছু বলছে, চন্দনের কথা বলছে, বলছে আমরা সব দেখতে পাই যে পিসির কাছে কিরকম আবদার। আমি চন্দন যে এখনো চাকরি করছে, 1,000 টাকা উপার্জন করছে, এসে বলবে মেলা দেখতে টাকা দাও। চন্দন না, চন্দনকে দিলে চন্দনের বউকেও দিতে হবে। গোপাল ঠাকুর আমাদের। আমি এই মাত্র মুড়ি খেলাম ঘরে। কোন ঘরে? কিসের প্রসেশন যাচ্ছে কে জানে। কি বটলে? এটা সৃজনীদের প্রোগ্রাম আছে। ঘুরতে পারছে 11:20। এখন বেশ কয়েকটা জিনিস কেনাকাটি করতে হবে, ওই জন্য আমি আর অরিন্দম একটু বেরোচ্ছি। চলো কিনবো এক এক করে, তোমাদের সাথে শেয়ার করবো। একবার নিচে আড্ডা বসেছে ওটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব হ্যাঁ আড্ডা বসেছে। এই বোলপুরে যাচ্ছে একটু। তোরাই বলিস, আর তোদের থেকেই শিখেছি আমি বোলপুরে যাওয়া। আমি তো আগে বলতাম বাজারে যাবো। বসবো একবার, এক্সপ্রেশনটা দে, মিষ্টি একবার দে, দাঁত পিছনেটা একবার দে। আরে আমি ফিল্টার মেরে দেবো। হ্যাঁ ডাই দিয়ে দেবো। ছোট আয় আয় আয়, রিল বানাবো বলছে, ঢং করছে। দেখ আয় না, আয় না, আমি এরকমই। আয় আয় না। আরে লিপস্টিক বউটাকে নিয়ে যাও গো, চল না, নাঙ্গুরা মাথা করবো। চাঙ্গুরা মাই এসেছে। এই আয় আয় তাড়াতাড়ি আয়, লেট হচ্ছে। আয় টপ করতে আমি আয় রে। আরে আমি লিপস্টিক দিয়ে দেবো তোদেরকে, তোর চাপ নিস না। কি কালারের নিবি বল? বেগুনি আমি দিয়ে দেবো। তুই নে হয়েছে এবার। মাথায় একটা রেপটাইল, মাথায় চাদরটা নিয়ে কি বলছো তুমি? রিল করবো, মাথায় চাদর কেন নেবো? আজকে তুমি তারা দিচ্ছ না? তোমার বউকে নিয়ে যাও তারা দিয়ে। আমাকে চুড়িয়াল লাগছিল, ভালো হয়েছে। চ বিহাইন্ড দ্য সিন আসো তো, দেখি
তোমরা দুজনে সামনেটা বলবে, তারপর পেছনেটা আমরা বলবো। শাশুড়ি দেখেছিস কি স্পোর্টিং, ভীষণ স্মার্ট, ভীষণ ভালোবাসি। একটা অনস্ক্রিন চুপ কই রে এসে বলছে কি বলবো। ঠিকঠাক হতো আমার রিলের মডেল গুলো দেখো, চাদর ঢাকা নিতে গেছে, তবে বললে হবে? আমি চুলটা বেঁধে দিই, অটোমেটিক যে মাথাটা নড়ে ওটাই না, ওটাই না একটু ক্লোজ হও। হ্যাঁ 1 2 3 স্টার্ট। বাবারে তোমরা সবাই এবার আমরা ছড়ে তোমার তো হয়ে গেছে। আয় এদিকে, ভিড় বোলপুর বাজারে, বাপরে বাপ। আর একটু পরে আরো ভিড় হবে। তো এখন চেঞ্জ করা হচ্ছে প্যান্টটা। মিমরি প্যান্টটা ছোট হয়েছে। তন্ময়দের ছেলেটার জন্য প্রথমে মুখ দেখবো কি নেব, ওই জন্য দুটো সোয়েটার নিয়ে নিলাম। এই যে সেট, ওটা একটা আর এটা একটা, বেশ সুন্দর না দেখতে। এখানে গ্লাস দিচ্ছে। এই ডিজাইন নিয়ে নাও। আমার এটা ভালো লাগে, এটাই দাও। এই হচ্ছে মেয়েদের মার্কেট শপিং এর প্রবলেম। একটা পছন্দ হলো, সেটাও গুটিয়ে দিল, তারপরে বলছে না ওইটা দেখো। কোনটা হলো ফাইনালি? তোমারটাই নিলাম, তোমার বল। এই যে এখানে মালা নিয়ে নেওয়া হলো এখন। মানে কাঁচের কাপটা এত জোরে বাড়ি মারলো, ভালো। লাল করলে কি হয়? এই চলো চলো লাল, এই আমি পালিয়ে যাবো। কত সবজি বেশ তাজা তাজা। 20 টাকা ফুলের জোড়া, মানে কি পেয়ারা নেবো, কি ভালো পেয়ারাটা। দাঁড়াও, এখানে এখন দাদার কাছে নিচ্ছি পেয়ারা, কি ভালো দেখো, ফ্রেশ। 500 বলছে, 40 টাকা। ভালো হতো না পেয়ারাটা? হ্যাঁ না না ঠিক আছে। কি ভিড় দেখো এখন থেকে রাস্তায়। এই শাড়িটা এসেই খুব পছন্দ হয়েছে, দেখো পুরোটা হ্যান্ডবাগ। এইটা নিচ্ছি মধুমন্তীজির জন্য, এই যে সিল্কের ওপর আছে, ভীষণ সুন্দর। আমি জানি ওর মা দেখলে বলবে আমার জন্য একটা আনতে পারছি। দেখাই আগে, যদি পছন্দ হয় তারপর আবার নিয়ে যাবো। বাবুকে এটা খুব ভালো লাগে, দেখো এটা নি। যারা যারা মেলাতে আসছো, যদি যারা বোলপুরে আসছো বা পরেও আসছো, অবশ্যই এই দোকানটায় আসবে, ভাই বোন হ্যান্ডিক্রাফট। এটা মেলা গেটের থেকে একটু এগিয়ে এলে ডান হাতেই পাবে, এই যে ভাই বোন হ্যান্ডিক্রাফট। এই হচ্ছে দাদা, বেস্ট রেট পাবে এখানে এসে, এইটুকু বলতে পারি। দেখো দিও কিন্তু। যাই হোক চলো, আমি তো খুব ভালো রেট পেয়েছি, আমি অনেকগুলো কিনেও নিলাম, দেখাবো বাড়ি গিয়ে তোমাদেরকে। আমাদের নেশা হোটেলের অপোজিটেও একটা কাউন্টার আছে, ভাই বোন হ্যান্ডিক্রাফটস, তো এটা মেলার পর ওপেনিং হবে। আচ্ছা, এই যে এদিকে হচ্ছে মেলার গেট, এদিকে হচ্ছে SBI, আর এখানে হচ্ছে দাদার দোকান। দেখে নাও সবাই, এসে যেও। এই যে মেলার কাজ শুরু। মাছটা গুন দিয়ে সিম দিয়ে কি শুটকি মাছ খেতে ইচ্ছা করছে। আস্তে আস্তে একটা বাড়ি থেকে বন্ধ করলাম, আমার মনটা এবারে বন্দ্যোপাধ্যায়কে বলবো। কত শপিং করেছি দেখো। ভালো, এই যে এই প্যান্টটা নিলাম, আর এইটা ওদের শপিং। এটা দাদা, বাচ্চা দুটো ভালো হয়েছে। ছোট একটা বড় মনে হচ্ছে যেন। না না একই সাইজ। হ্যাঁ জিনিসটা তো ভালো হয়েছে, দেখি এটা কত দাম বলো দেখি শাড়িটা? 500 দেবে তো? 400 450। তোমরা গেস করো দেখি এই শাড়িটার দাম কত? 700
100, 200, 500, 300 সবগুলো তো এই যে এইটা আছে। ভিতরটাই দেখো। আমি দেখান বলছিলাম কালকে ব্লগ দেখবে বুঝতে পারবে কত শপিং করেছি। দেখ বলতে এই শাড়িটার দাম কত? যা খুশি বলছে, বলছি 300 টাকা। বলো দেখি, বলছে তুই গেছিস তো থেকে দামে আনবি নি, বল দেখি। বলছে 300 টাকা। 300 টাকার গুলো হাত দিলে একদম নেতা মানে সেই নেট হয়ে যায়। দুপুরে কি প্ল্যান? পেয়ারা মাখা এনেছি আমি। আমার কোনো প্ল্যান নেই, যা করবে খাবো সবাই মিলে বসে আড্ডা দেবো। বঙ্কু বাবু ঘুমাবে নাকি? ঘুমায় না? তাহলে যাবো নিচে। দেখ ফটোটা কি সুন্দর। কি আছে? প্রচুর মেনু। পুই কি বলে এটাকে? পুই মুটুরি নাকি? হ্যাঁ পুই মেটুলি। মেটৌলি বলো, মেটৌলি। মিটুলি, পুই মিটুলি, পাবদা মাছ, কচুরলতি, ভাত। কাকিমা দিয়েছে ডাল বাটা। দড়ি তো দিন রে। নামও করতে হবে না বাবা। হাগি করি। কোথায় জড়াবো রে? তোর পেটে জড়াতে হবে না। দেখলেই তো না জিনিসটা। দেখো তো হবে কিনা। হ্যাঁ হবে। একটু বড় নিয়েছে, বড় পড়তে বড় পড়ে। বাহ সুন্দর। দেখাটা মেঘে সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। শাশুড়ি বৌমা দুজনে এলে প্রচন্ড বিজি, ড্রেস করছে সব, ওই জন্য আমি একটু চা বসালাম। ও দেখাচ্ছে ওরা বুঝি লোভ লাগাবার জন্য। এমা ভুলে গেছে তো। না এই যে পল্লবী ম্যাডাম ফোন করেছে এখন। ও বেশ, একবার এসে খেয়েছে ও আমার বাড়িতে এসো। আমি আসবো নিশ্চয়ই, নেক্সট ইয়ার আমি একদম লিস্টে আছে আমার। আচ্ছা, ও আজকে গেছিল বাড়িতে গাছে জল টল দিতে। তোমরা যেন ঘরটা মিস না করো তাই আমি একটা ছোট্ট সা ভিডিও দিলাম। খুব ফাঁকা লাগছে তোমাদের বিনা এই ঘরটায়, আসতে তো একদমই ইচ্ছে করে না, তাও এলাম। তোমরা নেই, ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। জলদি এসে যাও। আজকে একটা অন্য রকমের কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটা চ্যানেল থেকে এসছে ইন্টারভিউ নিতে। আমাদের চ্যানেলটা হচ্ছে রোল ক্যামেরা অ্যান্ড টক, বোলপুরেরই ওরাও। সো ইন্টারভিউ দেবো। ইন ডিটেলসে তো এখানে কিছু দিচ্ছি না, টুকটাক হয়তো কিছু বাইটস দিতে পারি, ক্লিপ দিয়ে দেবো। কিন্তু ইন ডিটেলসে দেখতে গেলে ওদের চ্যানেলটা দেখো, হোপফুলি। জানি না এখনো কি জিজ্ঞাসা করবে, কি আনসার দেবো জানি না, বাট যেটাই হবে দেখতে চাইলে দেখতে পারো, রোল ক্যামেরা অ্যান্ড টক। যে ইন্টারভিউ নেবে সে বেশি টেন্স নাকি যে দেবে সে বেশি টেন্স? আমার কি, আমাকে যা বলবো, আমার যা আছে মনে তাই বলবো। একদম। অরিন্দম দা, তুমি শাশুড়ি মাকে কতটা ফিল করো এখন? শাশুড়ি মা মানে আমাকে অনেক বলতেন যে জামাই রাজা, ঠিক আছে না? তো সবাইকে নমস্কার, আমাদের চ্যানেলের নাম হচ্ছে রোল ক্যামেরা এন্ড টক। সবাই রোল ক্যামেরা এন্ড টকে আসবে এবং পম্পির ভিডিও অবশ্যই সবাই দেখবে, এবং আরো আদার সবারই ভিডিও আছে, সবাই ভিডিওগুলো দেখবে এবং আমাদেরকেও একটু ভালোবাসা দিও ইকুয়ালি। না বলার কথা বলে ফেলেছি এখানে, সো দেখতেই পারো। আর এমন কিছু কিছু কোয়েশ্চেনের সম্মুখীন হয়ে গেছে, আমি লিটারালি কাঁপছিলাম আর কি। যাই হোক, ভালো লাগলো, এটা অন্য রকমের এক্সপিরিয়েন্স বলতে পারো। সো দেখো, দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এই দেখ সেন্সেশনের আর একটা মুখ, কথা বলি না। বলছে আজকে আমরা কোন দোল করতে পারলাম না। সত্যি আজকে আমরা কোন দোল করতে পারলাম না। থাক না একটুক্ষণ, ও আসতে আজকে থেকে যা, কালকে যাবে। হবে না, ও বেরোবে না। আমি কাল থেকে থাকবে কোথায়? কাল নয়, পরশু থেকে থাকবে। ও কালকে বেরোবে? পরশু বেরোবে। এবার গুছিয়ে গাছিয়ে দেওয়া এগুলো সব করতে হবে। বল বর ছাড়া আমি থাকি না, চোখ ভাববে বাবা। এখানে স্যারদের জন্য দুটো মিষ্টি রেডি। হ্যালো, হোয়াটসঅ্যাপ অল ওকে? যারে হাসছিস
কাকু বলছে কি হলো? আমি যে ডাকছে কোন দোল করতে। কাকু তোমার ভাসুর। উরি বাবা রে কি ঠান্ডা লাগছে রে। গায়ে কিছু দিস নাই কেন? সেলিব্রিটি মানুষরা গায়ে কিছু সেলিব্রিটি মানুষরা তো এই সরু একটা ফিতে পড়ছে। ওই পড়লে দেখো কি শ্বশুর আছে, আর শাশুড়ি আছে, পিসি শাশুড়ি আছে, কাকি শাশুড়ি আছে, হাত ফেল করে যাবে বয়স্ক বয়স্ক মানুষগুলোকে। বলো পিসি, তুমি আমার দলে বলো। ভালোবাসি তো তোমাকে। না তোর এখন বাদের খাতায় বাড়ি যাবো। বলছো হোক ওদের। দেখেছো মাদের রিলটা? দেখো নাচ করেছে, দেখো সমানে রেখেই যাচ্ছে, বাজিয়েই যাচ্ছে। বাবা নাই, চলে গেছে ঘরে মনে লোক নেই। তা নয়, বললাম বাবা থাকবে কোথায়। চলে এসেছি আমার বাবা। কাকু আ গয়া। দেখো সংসারী মানুষ, দেখো কি ঘটে গো, দেখো গো। ও গ্লাস দিয়ে হচ্ছে নাকি? এইগুলি চাপের হবে, কেনাকাটি কোনোদিন করি নেই তো, খুব মুশকিল হয়ে যায়। আছি তো আমরা সবাই। সেটা বটে। এইটাই এইখান দিয়ে, হ্যাঁ মাঝখান দিয়ে ফেলো, ঠিক আছে? হ্যাঁ একদম এইটাই আমি খুঁজছিলাম, এইগুলোই তো ভেঙে গেল। যাক মা তো এইগুলোই আনতো। হ্যাঁ আছে কাঁচের গ্লাস ছটা, আর ওখানে ঘুরে থাকবে মুরগি কালকে দেখাবো। হ্যাঁ না আমাদের দুধ খাওয়ার জন্য দুটো রাখ, ওইগুলোতে ভালো লাগে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে নতুন সদস্যকে দেখতে। আমি গাইড করে নিয়ে যাই। ও পূর্ণিমাই তো আছে। তাও বাবাকে বললাম তুমি চলো, বাবাকে যাওয়াটা দরকার। যাই হোক, হয়তো নবজাতকের ফটো ভিডিও তোমরা দেখতে পাবে না, একটু বড় হোক তারপরে তোমাদের সাথে শেয়ার হবে। আর বাবা তো আছে, বাবার ক্যামেরাতে দেখতেই পাবে। তো যাই হোক চলো দেখে আসি, আমি তো দেখে আসি। চলুন। কিরত খবর ভালো? সব ভালো তো? সিস্টার নাই, কেউ নাই নাকি? কেউ তো থাকবে, বাচ্চা আছে যখন কেউ। চলো, ভালোই লাগলো নাকি? ভালোই লাগলো। পুরোনো ঘরটা আবার দেখতে পেলাম। ঘুরতে পারছি 8:18 হয়ে গেল গল্প। কালকে একটা বড় দিন, সেটারই একটুখানি প্ল্যান করছিলাম। দেখি তোমার চায়ে পে চর্চা ঠিক আছে সব একদম। যাক অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ কোন নামটা শাড়ি তাই বলে হবে? যে রতন পল্লীতে এখন দাঁড়িয়ে ফুচকা, একটা চাটনি মিশিয়ে দাও তো একটা। হ্যাঁ জল দাও। খাবার কার নিচ্ছ? বাড়ির জন্য, মা আর মিন্দি। বন্নি তো খাবে না, মিষ্টিও খায় না। টিমিশন নাই? টিমিশন বাড়ি চলে যাবে। দেখো কে আসছে ওইদিকে, চিনতে পারছো নাকি? দেখো বিয়ে, ছোড়ার বিয়ে ফেব্রুয়ারিতে। আসতে হবে, টিকিটটা পাঠিয়ে দিস। সত্যি বলে গেলাম না সত্যি কথা। বিয়ের জন্য বয়স লাগে না, মুরগি আনতে যাবো, নিশ্চয়ই যাবো। এবারে আমাদের মুরগি আনাটাই মেন লোক। বিয়ের পর থেকে 14 বছর ধরে ওই যখনই দেখার মুরগি আনতে যাবো, সে মুরগি এখনো আনছে। এখন তুমি আমাদেরকে মুরগি করে নিজে পালিয়ে যাও, বলে যাও আমাদের গেলে
দূর দূর করে চালিয়ে দেবে। চল মোটেই তাড়াবে কে বলতে পারে, দেখো গাড়ি ভর্তি করে আনবো। বাবা ব্যাঙ্গালোরে চিকেন কাউন্টারে মুরগি ওখানে আমরা ভাবতাম মুরগিকে মারবো না পোড়াবো আমরা। শীতকালে শান্তিনিকেতন কিন্তু আলাদাই সুন্দর যে সেজে ওঠে, তার মধ্যে সব বাইরে সবাই আসে, এত ভালো লাগে সন্ধ্যেবেলায় এই রতনপল্লীটা। কালকে ভাবছি দেখি একটু আসবো, কাল পরশু করে, কাল তো হবে না, সবাইকে নিয়ে একবার ভাবছি সন্ধ্যেবেলা এখানে একটু বসে আড্ডা দেবো। তামসিকে মেসেজ করেছিলাম, নেই বেটা, এত ভালো লাগে ওখানটায় বসে আড্ডা দিতে, দারুণ লাগবে। আমি কই নিচে বসেছে আড্ডা, চলে এসছি আমিও। জাগতে রহো, চলে এসছি আমিও। কি ধাক্কা ঢুকি দিয়ে এখানে এখন ইঁদুরের গল্প শোনাচ্ছে, বলো। এত জ্বালা জ্বালিয়েছে, আমি বিষ দিয়েছি, বিষে কিচ্ছু কাজ হয়নি, খেয়ে গেছে। তারপরে তিনটি শুয়েছিল আমাদের বাড়িতে, ঘরে ঢুকেছিল ইঁদুর আর কি, সেই গল্প হচ্ছে। নিয়ে তিনটি মা কি ইঁদুর, রাত্রেবেলা একটা ড্রাম আমার মুখের উপর পড়েছে। ও পড়েছিল? ফাঁকা ড্রাম তো পড়ে গেছে বাবা। নিয়ে বলছি তোমার যা ইঁদুর হয়েছে, রুদ্র বলছে এই তিন্নি কিসের বলে। তারপরে তুমি আগে ইঁদুর মারার ইয়ে দাও। আমি কি দেবো বলতো, ওষুধ দিয়েছে, কাজ হয় না। তখন তিনি বলছে আঠা দাও। আমি যে আঠা তো আমি জানি না, বুড়োর দোকানে কিনতে পাওয়া যায়, 60 টাকা নেবে। তুমি 60 টাকা নিয়েছে? 60 টাকা না 40 টাকা। তুমি বুড়ো ওকে দিয়ে পাঠিয়ে দাও, ও এনে দেবে। ও একটা বইয়ের মতন এনে দিয়েছে আমাকে। আঠাটা এরকম খুললে, তারপরে যদি না লাগে বন্ধ করে রাখো, 2-3 দিন পর দিও এরকম। ঠিক আছে, তুই দে, আমি তো এই সমস্ত জানি না। ও দিয়েছে উপরে, নিয়ে ও 2 দিন শুয়েছে বাঙ্কের উপরে। হ্যাঁ, বাঙ্কের উপরে পড়েনি। তারপরে চলে গেছে, আমি আর আওয়াজ পাচ্ছি না। আরে ইঁদুর পড়লে একটা ছটপটানি হবে বা কিছু হবে। নিয়ে তারপরে আমি ভাবলাম আঠাটা তাহলে বন্ধ করে রাখি, এখন বোধহয় ওরা নেই। উঠে গিয়ে দেখছি কি ওটা এক ধাপ, মানে ও একটা বাক্সর উপর দিয়েছিল, সেখান থেকে এক ধাপ নিচে পড়ে ও চুপ করে রয়েছে। হ্যাঁ, মিট করে তাকাচ্ছে। আমি ওটা, তুই আরে নাম, তুই তোকে আগে নামাই। আমি বাঙ্ক থেকে একটা খাটের উপর একটা ইয়ে পেতেছি প্লাস্টিক, ওইখানে বসিয়েছি। আমি যে তোকে যা আমার ইচ্ছা করছে না, তুই আমার 4-5 দিনের ঘুম নষ্ট করেছিস। আমার মনে হচ্ছে তোর চোখে একটু গুঁতো দিই এরকম করে, তোর চোখে মারি। আর তখন যেই এরকম করছে ওর মুখের সামনে চি চি চি, এই চুপ করে গেল। আবার বলছে আবার চিচি কর, চি দেবো। কলা খেয়ে নিয়েছে গোটা, সেটা এই ঘরে ছিল, রাত্রিবেলা খেয়ে নেবে। আমি ওই ঘরে টেবিলে, টিভির টেবিলে রেখেছি যে না, এই ঘরে তো আমি শুই, এই ঘরে আসবে না। ও বাবা, সকালবেলা উঠে একটা কলা পাই না, খেয়ে নিয়েছে। আর একদম আজকে এখানে খেয়েছে, তাহলে আজকে এখানে 3-4টে কৌটোর উপরে আমি রেখেছি, তার আবার অর্ধেক খেয়ে গেছে কলা। তারপর থেকে ফ্রিজে প্যাকেটে করে, খবরের কাগজের প্যাকেটে করে ফ্রিজে রেখে দিই। চিচি করাটা হেসে উড়ে গেছি, চিচি। আরে ভালো করে দেখালো না, প্রথমবার খুব জোশ নিয়ে দেখালো। প্রথমবারই সবার ভালো লাগে, একই পর্যায়ে। এইখানে আবার সাপ পাই, আমি তাই বলছি, সাপ, ইঁদুর, মুরগি, খরগোশ, আর কিছু পাখি। আমি একটা ইয়ে পাপোশের মতন কেচে কুচে রেখেছি, যে সকালবেলা ঠান্ডার মধ্যে পা দিয়ে প্রণাম করি, তো ওই গুরুদেবের মন্ত্র পড়ি, ঠান্ডা লাগে, সেইটার উপর পা দিয়ে আমি মোড়ায় বসে গুরুদেবের মন্ত্রটা পড়েছি। পড়ে আমি ভাবলাম আগে ঠাকুর প্রণাম করে আসি, তারপরে এটাকে তুলবো। এটা তো পা দিয়েছি, হাত ধুতে হবে, পরে তুলবো। তারপরে ঠাকুর প্রণাম করে এসে তুলতে গেছি, দেখছি তো ওর পাশে টেবিলটার এইখানটায় এইরকম একটা সরু দড়ির মতন, এরকম সরু দড়ি, আর কি সুন্দর কাজ করা ওইটা, মানে ছোট ছোট সাপগুলো ওইরকমই কালো কালো করে এরকম তো বেশ। আমি ওইরকম সাপ দেখি নিয়ে ওইরকম। তারপরে আমি উঠি বাবা, সাপ সাপ কোথা থেকে এলো। তাড়াতাড়ি একটা চটি নিয়ে এসে, ক্লিকে সরু তো, চটিটা দিয়ে এরকম করে তাড়িয়ে দিয়ে বার করে দিলাম। কি করবো, চটি দিয়ে সাপ তাড়িয়েছো তুমি? ছোট তো, এরকম রোগা পাতলা, এরকম খেতে দিতে।
তারপর থেকে আমি প্রমাণ করতে বসলেই না আমার মনে হয় যেন কি পায়ে সুস 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 করছে। ওই যে ওখানে ঠান্ডার মধ্যে ওইটা গরম পেয়েছে, ওর মধ্যে ঢুকে বসেছিল, কামড়ে দেয় না। বাকি ভালো। এখন এখানে গেস করা হচ্ছে, ওসব দেখা দেখি যাবে না, এমনি বলো, গেস করো। কাকিমা বলেছে গেস করো ওর কি হবে, মেয়ে হবে বলেছে কাকিমা। মানে মেয়ে হলে খুশি হবে। হ্যাঁ আমার মায়েরও ছিল খুব মেয়ের ইচ্ছা, না আসতো মেয়ে। বলো তুমি কি হবে? টুইন্স বলো না, টুইন্স নাই। এই বাবা আসলে আমি নাভিটা দেখলে বলতে পারি। তোমাকে কত দেখতে হবে না, এমনি বলো। ভাবিনি কিছু, ভাবো তোমার ছেলেই হবে। আমি তো আগেই বলছি যে নিবি নিয়ে নে, তার ছেলে হবে। তুই কি বলছিস? আমার মা, আমি কনফিডেন্ট ছেলে হবে। মধ্যে যে নিবি নে, ছেলে হবে। সেসব আমি জানি না, তবে আমার মনে হয় ছেলে হবে। দেখছি এগুলোও ভালো, মেয়েগুলোও ভালো। হ্যাঁ সে তো ভালো, সুস্থ হোক, সবল হোক, মেয়েও ভালো থাকুক, সে তো অবশ্যই। কিন্তু ওই একটা আন্দাজের তো লাগাই সবাই, সেইটাই। আজকে হয়েছিল 10টা 13, আজকে হচ্ছে 10টা 10। 3 মিনিট আগে আসর ভেঙে গেছে, সময় কমছে আস্তে আস্তে। লোক সংখ্যা করছে, সময় কম, লোক সংখ্যা আজকে বেড়েছে। কালকে তো আমরা 3 জনই ছিলাম, আজকে আবার এন্টারটেইনমেন্ট ছিল। যেদিন যেমন লোক থাকে সেদিন তেমন গল্প। হ্যাঁ সেই ইঁদুরের গল্পটা তো শুনলি না? হ্যাঁ শুনেছি, সে আমার তো কত শুনেছি। ছাড়তে পারা যায়? ডিনার নিয়ে বসে পড়েছি 3 জন। এখন সবজি কলি, ঝোলা গোল, আর ভাজা, আর এদিকে হচ্ছে গিয়ে পিঠে।